লিবিয়া প্রবাসী ভাই বোনেরা, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা লিবিয়াতে নতুন এসেছেন বা আসবেন, তারা সকলে অবশ্যই লিবিয়ান আরবি ভাষাতে কথোপকথন করা শিখে রাখবেন এবং আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ বলা শেখাবো। সকলে একটু মনোযোগ সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই, আমি তন্ময় তপু প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি। আপনি যদি আমাদের ভিডিওটা দেখে আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখন মূল ভিডিওর দিকে যাব, মানে শব্দ শেখানো শুরু করব। আমাদের প্রথম শব্দটি আছে আমি। আমরা যে আমি বলি এটাকে লিবিয়াতে বলা হয় আনা। আরবি শব্দ আনা মানে হচ্ছে আমি। পরবর্তীতে আছে তুমি। তুমি এটাকে বলা হয় ইনতা। আরবি শব্দার্থ ইনতা মানে হচ্ছে তুমি, আনা মানে হচ্ছে আমি। পরবর্তীতে আছে এখন। আমরা অনেক সময় বলি না, এখন এই কাজটা করব, এখন ভাত খাবো। তো এই এখন এটাকে আরবিতে বলা হয় আলহিন। আলহিন মানে হচ্ছে এখন। পরবর্তী শব্দটি আছে এখানে। এখানে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি হিনি। হিনি মানে এখানে, বাট অনেকে আমরা হেনা বলি এটাকে। হেনা বা হিনি মানে হচ্ছে এখানে। দেন আমাদের এখানে আছে অনেক। অনেক বা বেশি এটা বলতে গেলে আমরা আরবিতে বলতে পারি জিয়াদা। জিয়াদা মানে হচ্ছে বেশি বা অনেক, আবার ওয়াজেদ মানে অনেক বা বেশি। অ্যান্ড যদি কম হয়, কম বা অল্প বা একটু, তাহলে আমরা আরবিতে বলবো শুয়াইয়া। আরবি শব্দার্থ শুয়াইয়া মানে হচ্ছে অল্প বা একটু। পরবর্তী শব্দটি আছে বন্ধু। বন্ধু এটাকে আরবিতে বলা হয় সাদিক। আরবি শব্দার্থ সাদিক মানে হচ্ছে বন্ধু। ভাই লিবিয়াতে আমরা আরবি ভাষা বলি, তো সাদিক মানে হচ্ছে বন্ধু, বা অনেকে আমরা হাবিবি বলি, হাবিবি মানেও বন্ধু। এর পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে নতুন। নতুন এটাকে আরবিতে বলা হয় জেদিদ। আরবি শব্দার্থ জেদিদ মানে হচ্ছে নতুন। পরবর্তীতে আছে কেমন। ধরুন কোন একটা জিনিস কিনবো, তো কেমন বা কিভাবে, কেমন বা কিভাবে এটাকে আমরা কাইফ বলি। কাইফ, কেইফ বা কাইফা, এটাকে দুই তিন ভাবে বলা যায়। কেইফা আলেক, তুমি কেমন আছো, তো কেইফ মানে ওইখানে কেমন। কাইফা হালুকা, তুমি কেমন আছো, কাইফা মানে কেমন। কাইফ, কাইফ, এই কাইফ মানেও কেমন। পরবর্তীতে আছে এটা। কোন একটা জিনিস এটা বলতে গেলে আমরা আরবিতে বলি হাদা। হাদা মানে এটা। পরবর্তীতে আছে আছে। এখানে আছে, নাই, ফুরিয়ে গেছে। তো এই আছে বলতে গেলে আমরা বলবো মৌজুদ। মৌজুদ মানে আছে, মাফি মানে নাই। তাহলে কি মানে আছে? মৌজুদ মানে আছে। পরবর্তী শব্দটি আছে আমার। মানে এটা আমার, এটা বলতে গেলে আমরা বলি হাগ্গি। হাগ্গি বলা হয় না লিবিয়াতে বেশি, হাগ্গি সৌদিতে ইউজ করা হয়। মালানা শব্দটা ইউজ করি। বা অনেক ক্ষেত্রে আনা মানে আমি, আনা মানেও আমার বোঝানো হয়। উপরে আমরা যে বলি না উপরে আছে, উপরে যাব, উপরে দেখো, এই উপরে বলতে গেলে আমরা বলবো ফোক। আরবি শব্দার্থ ফোক মানে হচ্ছে উপরে। এর পরবর্তীতে আছে ভালো। ভালো এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো কয়েজ। আরবি শব্দার্থ কয়েজ মানে হচ্ছে ভালো। আবার মিয়া মিয়া মানে খুব ভালো, 100তে 100 এমনটা বোঝানো হয়। খুব ভালো বলতে গেলে আমরা বলবো মিয়া মিয়া, আর ভালো বলতে গেলে আমরা বলবো কয়েজ। তো প্রত্যেকটা শব্দ মুখস্থ করে রাখবেন। তো আমরা আবারও পরবর্তী ধাপে যাব। অ্যান্ড পরবর্তী শব্দটি আছে শগোল। আরবি শব্দার্থ শগোল মানে হচ্ছে কাজ। কাজকে লিবিয়াতে কি বলা হয়? শগোল। এখন আপনি ত্রিপুলি থাকেন, জোয়ারা থাকেন, বেনগাজি থাকেন, যেখানেই থাকেন, শগোল মানে কাজ। তারপর আছে কি রাতিব। আমরা যে বেতন পাই না, বেতন বা স্যালারি, এটাকে বলা হয় রাতিব। রাতিব মানে বেতন, শগোল মানে কাজ। পরবর্তী শব্দটি আছে কত। এটা কত টাকা, এটা কত বড়। এই কত বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে কাম।
আরবি শব্দার্থ কাম মানে হচ্ছে কত। কি মানে কত? কাম মানে কত। পরবর্তী শব্দটি আছে মালুম। আরবি শব্দার্থ মালুম মানে হচ্ছে জানা বা বোঝা। আনা মাফি মালুম, আমি জানি না। আনা মাফি মালুম, আমি বুঝি না, এমনটা বোঝায়। তাহলে মালুম মানে হচ্ছে জানা বা বোঝা। এর পরবর্তীতে আছে দেখা। কোন একটা জিনিস দেখা, এটাকে আরবিতে বলা হয় শুফ। আরবি শব্দার্থ শুফ মানে হচ্ছে দেখা। এর পরবর্তী শব্দটি আছে করা। কাজ করব, রান্না করব, এই যে করা যে বিষয়টা, এটাকে বলা হয় সাউই। আনা সাউই, আমি করব। তাহলে আনা সাউই শগল, আমি কাজ করব। এই সাউই মানে হচ্ছে করা। পরবর্তী শব্দটি আছে ফুলুস। আরবি শব্দার্থ ফুলুস মানে হচ্ছে টাকা। অনেকে বলবেন ভাই আমরা তো এখানে তো দিনার ব্যবহার করি, লিবিয়াতে দিনার ব্যবহার করি বা এটা ব্যবহার করি, আমরা এটা বলবো কেন, ফুলুস কেন বলবো? বাট দেখুন, এই যে দিনার, এটা তো একটা কারেন্সি। কারেন্সি বলতে গেলে আমাদেরকে বলতে হবে ফুলুস। ফুলুস মানে টাকা পয়সা। পরবর্তী শব্দটি আছে হোয়েন। হোয়েন মানে হচ্ছে কোথায়। কোথায় বলতে গেলে আমরা আরবিতে বলি হোয়েন। পরবর্তী শব্দটি আছে কেন। কেন, এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো লেইশ। আরবি শব্দার্থ লেইশ মানে হচ্ছে কেন। লেইশিন তারও, কেন তুমি যাবে। লেইশিন তাই জি, কেন তুমি এসেছো। লেইশ মানে হচ্ছে কেন। এর পরবর্তীতে আছে শরীর। আমাদের যে শরীর আছে, শরীর বা বডি, এটাকে লিবিয়ান ভাষাতে বলা হয় জিসম। আরবি শব্দার্থ জিসম মানে হচ্ছে শরীর। এর পরবর্তীতে আছে খারাপ। আমরা বলি না খারাপ ভালো, এই ভালোকে বললাম ওই যে কয়েজ মানে ভালো, কয়েজ মানে ভালো, মিয়া মিয়া মানে খুব ভালো। আর খারাপ বলতে গেলে আমাদেরকে বলতে হবে খারবান। খারবান মানে হচ্ছে খারাপ। পরবর্তী শব্দটি আছে অসুস্থ। অসুস্থ, আই এম সিক, আমি অসুস্থ। এই অসুস্থ, এটাকে লিবিয়াতে আপনাকে বলতে হবে মারিদ। আনা মারিদ, আমি অসুস্থ। তো এই মারিদ মানে অসুস্থ। এর পরবর্তী শব্দটি আছে খাবার। আমরা যে খাবার খাই, এই খাবারকে আপনার লিবিয়াতে বলতে হয় তোয়াম। তোয়াম মানে খাবার। আরবি শব্দার্থ তোয়াম মানে হচ্ছে খাবার। এর পরবর্তী শব্দ বা শেষ শব্দটি আছে আমাদের ধন্যবাদ। কাউকে যখন আমরা ধন্যবাদ জানাই, তখন আমরা আরবিতে বলি শুকরান। আরবি শব্দার্থ শুকরান মানে হচ্ছে ধন্যবাদ। সো আমরা অনেকগুলা শব্দ দিলাম, প্রায় 28টা শব্দ দিয়েছি। এখন আমরা কয়েকটা বাক্য শেখাবো। বাক্য বলতে কি, আমরা সামান্য কয়েকটা বাক্য দিব, 5টা বাক্য। দেখুন, আমাদের প্রথম বাক্যটি আছে এটা আমার কাজ। অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করেন এই কাজটা কে করবে, এটা আমার কাজ। তো এটা আমার কাজ বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা মালানা শগোল। হাদা মালানা শগোল, এটা আমার কাজ। হাদা মানে এটা, মালানা মানে আমার, শগোল মানে কাজ। হাদা মালানা, এটা আমার, শগোল কাজ। এরপর আমি তো নতুন এসেছি লিবিয়াতে, এখন আমি বলতেছি আমি নতুন লোক। আমি নতুন লোক, এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা জেদিদ নফর। আনা, আমি, জেদিদ নতুন, নফর লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক বা আমি নতুন মানুষ, এমনটা বোঝায়। এখন আমি নতুন এসেছি, কয়েকদিন পর গেম দিয়ে ইতালি চলে যাব। তো আমি টুকটাক কাজ করার জন্য ভাষাটা শিখতেছি। এরপর কাজ খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেলাম, আমি অনেক ক্লান্ত বা আমি টায়ার্ড। এটা বলতে গেলে আপনাকে আরবিতে বলতে হবে আনা জিয়াদা তাবান। আনা জিয়াদা তাবান। আনা মানে আমি, জিয়াদা মানে অনেক, তাবান মানে ক্লান্ত। আনা জিয়াদা তাবান, আমি অনেক ক্লান্ত। ইংরেজিতে আমরা বলি না আই এম সো টায়ার্ড, এটাই হচ্ছে আনা জিয়াদা তাবান। এরপর আমি যেতে চাই। আমি যেতে চাই, এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে আনা এবির রোহ। আনা এবির রোহ। আনা এবির রোহ মাহাল, আমি দোকানে যেতে চাই। আনা এবির বাররা, আমি বাইরে যেতে চাই। আনা এবির হাম্মাম, আমি বাথরুমে যেতে চাই। আনা এবির জোয়ারা, আমি জোয়ারাতে যেতে চাই। তো এই আনা এবির রো মানে হচ্ছে আমি যেতে চাই। এরপর ধরুন আমার টাকা লাগবে বা আমার টাকার দরকার, এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা লাজেম ফ্লুস। আনা লাজেম
ফুলুস আনা মানে আমি লাজেম মানে দরকার, আমি দরকার ফুলুস মানে টাকা, এটা কোনো বাক্য হয় না। আমি দরকার টাকা এটা কোনো বাক্য না। আনা লাজেম ফুলুস মানে হবে আমার টাকা দরকার। সো ভিউয়ার্স এখানে কিন্তু এই আনার রূপটা হয়েছে আমার, আনা মানে আমার বুঝিয়েছে এখানে। তো আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।